হ্যালো ক্রিয়েটিভ পিপল, ইটস মি অনেক মাহমুদ আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটি হচ্ছে ল্যাপটপের উপরে। আসলে দেখেন, আমরা ফ্রিল্যান্সিং করতে যাই বা আমরা গ্রাফিক্স ডিজাইন করতে যাই করতে যাই না কেন, আমাদের সর্বপ্রথম দরকার হয় কিন্তু একটি ভালো মানের ল্যাপটপ। আমি এর আগেও আপনাদের জন্য একটি ল্যাপটপের ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। যদি সেটি আপনি না দেখে থাকেন, উপরের আই বাটন থেকে আপনি সেটা দেখে আসতে পারেন। তো আজকের ল্যাপটপটা আর একটু হাই প্রাইজের ভিতরে বা আর একটু হাই রেঞ্জের ভিতরে। আজকের ল্যাপটপটার ভিতর থেকে আমরা আসলে আরও অনেক কিছু দেখতে পারবো বা অনেক কিছু শিখতে পারবো। আজকে যে ল্যাপটপটা আমি আপনাদের দেখাবো, এই ল্যাপটপটা দিয়ে শুধুমাত্র আপনি গ্রাফিক্স ডিজাইন বা টি শার্ট ডিজাইনের কাজই করতে পারবেন না, এর পাশাপাশি কিন্তু আপনি চাইলে ভিডিও এডিটিংও করতে পারবেন। তো আজকে যে ল্যাপটপটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে HP Elitebook 840 G5। তো G5 ল্যাপটপটা যদি দেখাতে হয় তাহলে ফার্স্টের দিকেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন এই ল্যাপটপটার লোগোটা আছে HP, এটা কিন্তু HP-র আপডেট লোগো। আর এর সম্পর্কে আরো বিস্তারিত যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি 16 জিবি র্যাম আছে এটাতে। 16 জিবি র্যামের পাশাপাশি 528 জিবি M.2 লাগানো আছে। সো আপনি যত পরিমাণ ভারী কাজই দেন না কেন, এটা কিন্তু খুব ইজিলি করতে পারবে। এর বাইরে ল্যাপটপটা হচ্ছে 8 জেনারেশনের। সো 8 জেনারেশনের ল্যাপটপ হওয়ার কারণে আপনি প্রিমিয়ার প্রো বলেন, আফটার ইফেক্ট বলেন, এগুলো কিন্তু খুব স্মুথলি এই ল্যাপটপটাতে আশা করা যায় রান করবে। হয়তো খুব হেভি কাজগুলোতে করতে একটু প্রবলেম হতে পারে, বাট তাছাড়া কিন্তু মোটামুটি লেভেলের কাজ এটা দিয়ে করানো যাবে। তো এই ছিল ল্যাপটপের স্পেসিফিকেশন। এখন আসি এই ল্যাপটপটার প্রাইজের ব্যাপারে কথা বলতে। এই ল্যাপটপটা যদি আপনি 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD দিয়ে নিতে চান তাহলে এটার অ্যারাউন্ড প্রাইস পড়বে 39 থেকে 42,000 টাকার ভিতরে। আর যদি আপনি এটাকে আর একটু আপগ্রেড করতে চান, যেমন এটা আপনার আপগ্রেড করা একটা ল্যাপটপ, এটাতে আপনার র্যামটা করা আছে 16 জিবি এবং M.2 বা SSD করা আছে 528 জিবি, সেই ক্ষেত্রে আপনার এইটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 45,000 টাকা থেকে 46,000 টাকার ভিতরে। আসলে এই প্রাইসটা অবশ্যই আপ এবং ডাউন হইতে পারে। আপ এবং ডাউনটা কিভাবে হয় আপনাদের আমি একটু বলি। এটা যদি আপনার আপার গ্রেডের দিকে যাইতে চান তাহলে আপনি খুব ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ পাবেন। আপনার ল্যাপটপের বডিতে কোথাও কোনো প্রকার স্কেচ পাবেন না, আপনার ল্যাপটপটা একেবারে নতুনের মতো থাকবে এবং আপনার ল্যাপটপটা দেখেই বোঝা যাবে যে এটা আপনি খুব কম দিন ইউজ করছেন। এটা বোঝার আর একটা ওয়ে হচ্ছে, ল্যাপটপের যে USB পোর্টগুলো আছে সেই USB পোর্টগুলোতে আপনি পেন ড্রাইভ অথবা পেন ড্রাইভ রিলেটেড যেই পোর্টগুলো আছে, আপনি এই পোর্টগুলো একটু ইম্পোর্ট করে দেখবেন যে এটা পেনড্রাইভ বা পেনড্রাইভের যে পোর্টগুলো আছে এগুলোকে যখন আপনি কোনো একটা USB-কে পুশ করছেন তখন দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু অনেকটা প্রেসার দিয়ে পুশ করা লাগছে, মানে অনেকটা শক্তি দেওয়া লাগছে। তো এই যে অনেকটা শক্তি দেওয়া লাগছে, এটা থেকেই কিন্তু আসলে বোঝা যায় যে এটা খুব বেশি ইউজ হয় নাই। খুব বেশি ইউজ যদি এটা হতো তাহলে আপনি জাস্ট হালকা একটু পুশ দিলেই এটা কিন্তু আপনার ভিতরে চলে যেত। এটা আপনি কিন্তু বুঝতে পারতেন যে ল্যাপটপটা কতদিন যাবত ইউজ হয়েছে বা এটা কতটা বেশি ইউজ হয়েছে। তো এটা আপনারা একবার দেখে নেবেন। আর বারবার আমি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি যে আপনারা যে ল্যাপটপটা কিনছেন সেটা যেন কোনো মতেই রিকালার না করা হয়। হালকা পাতলা যদি ছোটখাটো 2-4টা স্কেচ থাকে তাহলেও চলবে, কিন্তু ল্যাপটপ যদি রিকালার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা চলবে না। সো অবশ্যই আপনারা কালার বা রিকালার করা বাদে ল্যাপটপ কিনবেন, অরিজিনাল কালারের ল্যাপটপ কিনবেন, এটা অনেক বেটার হয়। আমাদের যে ল্যাপটপটা দেখাচ্ছি এই ল্যাপটপটা কিন্তু আপনার ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজটা আপনি দেখবেন যে UK ল্যাঙ্গুয়েজের উপরে আপনার কিবোর্ডটা কিন্তু সাজানো আছে। তো এর বাইরে আমি আপনাদের এখন আর একটা ল্যাপটপ দেখাবো। এই যে ল্যাপটপটা দেখালাম এটার মনিটরটা হচ্ছে 14 ইঞ্চি। তো অনেকেরই আসলে 14 ইঞ্চি ল্যাপটপের মনিটরটা পছন্দ হয় না। 14 ইঞ্চি এবং এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 15.6 ইঞ্চি। তো 15.6 ইঞ্চি ল্যাপটপটা কি হয় যে আপনার যেই কাজটা করছেন সেটা হতে পারে ভিডিও এডিটিং বা হতে পারে সেটা আপনি গ্রাফিক্স ডিজাইন, সেখানে আপনি ওয়ার্ক স্পেসটা একটু বেশি পাচ্ছেন। কিন্তু আপনি যদি আমার মতো ঘুরতে ভালোবাসেন বা ট্রাভেলিং করতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপটা যদি যতটা ছোট হয় ততটা কিন্তু আপনি এটাকে ক্যারি করে কমফোর্ট ফিল করবেন। এই যে ল্যাপটপটা আপনাদের একটু আগে দেখালাম এটা কিন্তু ছিল 14 ইঞ্চির ল্যাপটপ। তো এখন আমরা সেম কনফিগারেশনের একটা ল্যাপটপ দেখব। এই ল্যাপটপটা কিন্তু হচ্ছে আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ। এই যে ল্যাপটপটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আমাদের ওল্ড যেই HP লোগোটা দেখতেছেন সেই ওল্ড HP লোগো সহ এই ল্যাপটপটা আসছে। এটাও কিন্তু সুপার ফ্রেশ এবং সুপার মিন্ট কন্ডিশনের একটা ল্যাপটপ।
যারা আসলে আপনারা বেশি ট্রাভেলিং করেন না কিন্তু আপনাদের একটা বড় সাইজের একটা মনিটর দরকার, এরকম একটি ল্যাপটপ আপনি চাচ্ছেন, তাহলে আপনাদের জন্য আমি সাজেস্ট করতে পারি HP Probook 450G5। এই ল্যাপটপটা কিন্তু বেশ ভালো। এটা কেন ভালো বলছি, আপনারা নিজেরা যেহেতু বাসাতে ইউজ করবেন, এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6, 15.6 ইঞ্চি ডিসপ্লে। সো এটা ডিসপ্লেটা আপনি একটা লার্জ ডিসপ্লে পাচ্ছেন। সো এই ডিসপ্লেতে আপনি ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন, আপনি একটা ওয়ার্ক স্পেস কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছেন। তো এখন দেখে আসা যাক এই ল্যাপটপটার ভিতরে আমরা কি কি পাচ্ছি। এই ল্যাপটপটার ভিতরে প্রসেসর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি Intel Core i5 8th জেনারেশন। ডিফল্ট ভাবে এটাতে দেওয়া থাকে হচ্ছে আপনার 8GB RAM এবং 256GB SSD কার্ড। এই ল্যাপটপটা আমার কাছ থেকে যেই ভাই নিচ্ছেন তার রিকোয়ারমেন্ট ছিল র্যামটা যেন 16GB করে দেওয়া হয়। তার কথা মতো আমরা এই ল্যাপটপটার র্যামটা কিন্তু অলরেডি 16GB করে দিয়েছি। আর আপনি যদি এর সাথে একটি SSD বাড়াতে চান তাহলে সবচেয়ে বেটার হয় আপনি একটি 256GB দেওয়া আছে, এর সাথে আর একটা 256GB SSD কার্ড, অথবা আপনি একবারে 512GB একটা SSD কার্ড নিতে পারেন। এই ল্যাপটপটার ক্ষেত্রে আর একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনি এই ল্যাপটপটাতে ডিফল্ট ভাবে HDD বা হার্ড ডিস্ক কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। একটা হার্ড ডিস্ক যদি আপনি ইনস্টল করেন, একটা 1TB হার্ড ডিস্কের দাম অ্যারাউন্ড 4 থেকে 5,000 টাকা। তো আপনি একটা 1TB হার্ড ডিস্ক ইউজ করতে পারছেন, এর পাশাপাশি আপনি একটা 256GB SSD কার্ডও ইউজ করতে পারছেন। এই দুইটা জিনিসের সমন্বয়ে যদি আপনি ল্যাপটপটা ইউজ করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে, যদি আপনার চাহিদাটা একটু বড় মাপের ল্যাপটপ হয়ে থাকে বা একটা বড় মাপের মনিটর আপনি নিতে চান। আমি গত ভিডিওতেও বলেছিলাম আমি আসলে প্রফেশনালি কোনো ল্যাপটপ বিজনেস করি না, বা আমার কোনো কোম্পানি নাই, বা আমি কোনো কোম্পানির হয়ে ল্যাপটপটাকে আসলে এভাবে প্রমোট করছি না। কিন্তু আমার ওই ভিডিওটা আপলোড করার পরে আমার কাছে প্রচুর ফোন কলস আসে এবং আমাকে বলা হয়, ভাইয়া আমি একটা ল্যাপটপ নিতে যাচ্ছি, আপনি প্লিজ আমার জন্য একটি ল্যাপটপ, সবচাইতে বেস্ট ল্যাপটপ একটু বেছে দেন। তো তারই ধারাবাহিকতায় আমি 4টা ল্যাপটপ অলরেডি দিচ্ছি। 4টার ভিতরে আপনার 2টা ল্যাপটপ হচ্ছে HP Elitebook 840G3, যেটা নিয়ে আমি রিভিউ করেছিলাম। সো একটা G3 যাচ্ছে, G3টা আজকে নতুন করে আর রিভিউ করব না, কারণ যদি G3 অলরেডি রিভিউ করা আছে, আপনারা যদি দেখতে চান সেটা দেখে আসতে পারেন। এর বাইরে আমাদের কাছে G3 আছে, G4 আছে, G5 আছে। তো আপনাদের যেইটা প্রয়োজন মনে হয় এবং আপনি আপনার প্রাইস এবং আপনার কাজের উপরে ভিত্তি করে আপনি যে কোনো ল্যাপটপ নিতে পারেন। আপনি চাইলে আপনার ল্যাপটপটা আলাদাভাবে কাস্টমাইজও করে দেওয়া যেতে পারে, যেমন 8GB RAM আছে, সেটাকে চাইলেই কিন্তু 16GB RAM-এ কনভার্ট করে দেওয়া যেতে পারে। 256GB SSD কার্ড আছে, আপনি চাইলে এটাকে 1TB পর্যন্ত আমরা SSD দিয়ে এটাকে কিন্তু কনভার্ট করে দিতে পারি। এখন প্রাইসিং এর বিষয়ে আসি। তো আমি আপনাদের সামনে যে প্রবুকের ল্যাপটপটা দেখালাম, HP Probook 450G5, এই ল্যাপটপটার প্রাইস পড়বে অ্যারাউন্ড আপনার যেভাবে আসে, যেভাবে আসে 8GB RAM 256GB SSD কার্ড, এরকম ভাবে যদি আপনি নিতে যান এটা প্রাইস পড়তে পারে 39,000 থেকে 42,000 টাকা পর্যন্ত। আর যদি আপনি এটাকে আপডেট করতে চান তাহলে আপনি কি আপডেট করছেন এবং কতটুকু আপডেট করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এটার প্রাইসটা নির্ভর করা হয়ে থাকে। আপনি যদি ফ্রিল্যান্সিং শেখার জন্য একটি ল্যাপটপ কিনতে চান এবং সেই ল্যাপটপটা যদি হয় সেকেন্ড হ্যান্ড, তাহলে আমি বলবো আপনি আপনার পার্শ্ববর্তী কোনো সেকেন্ড হ্যান্ড দোকান থেকে, আমি এতক্ষণ আপনাদের যে ল্যাপটপগুলো দেখাতেছিলাম সেই প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ছিল প্রজেক্টের ল্যাপ। এইগুলো দেশের বাইরে অল্প কিছু ব্যবহার হয় এবং এটা কিন্তু বাংলাদেশে চলে আসে, তারপরে এটাকে আমরা নিজেরা ব্যবহার করি। আপনি যদি এরকমই একটা ল্যাপটপ কিনতে চান তাহলে অবশ্যই যেই দিকগুলো বললাম, রিকালার কিনা কিংবা কতটুকু বডিতে স্কেচ আছে কিংবা USB পোর্টগুলো কি রকম, এগুলো সম্পূর্ণ দিক বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করে আপনি একটি ল্যাপটপ কিনবেন। যদি আপনি নিজে ল্যাপটপ কিনতে প্রবলেম বোধ করেন বা আপনার কোনো সমস্যা হয় তাহলে উপরে দেওয়া নাম্বারে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতদূর পারি হেল্প করব। এবং আপনি যদি মনে করেন আপনি আপনার ল্যাপটপটি আমার মাধ্যমে কেনাবেন তাহলে সেটাও আপনি পারেন। আপনি জাস্ট আমাকে একটা কন্ট্যাক্ট করবেন, আমি আমার ব্যাংক ডিটেলসটা দিয়ে দেওয়ার পরে আপনি ল্যাপটপটার প্রাইসটা পাঠিয়ে দিলে আমি এখান থেকে ল্যাপটপটা কিনে সুন্দরভাবে আমি নিজে এটাকে দেখে চেক করে 2 থেকে 3 দিন চালিয়ে তারপরে সেই ল্যাপটপটি আমি আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার করে দিব। তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিকস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।